কণা আসলে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটি নিত্য পণ্যের দাম বেড়েই চলছে। এখন ১ কেজি চালের থেকে ১ কেজি আলুর দাম বেশি। একসময় কিন্তু একটা প্রবাদ ছিল বা আমাদের দেশের মন্ত্রী বলেছিলেন যে চালের বদলে আলু খান, কিন্তু সেটা এখন খাওয়ার সুযোগ নেই ক্রেতা সাধারণের জন্য। এবং সাথে কিন্তু আপনি জানেন দীর্ঘদিন ধরে ডিমের দামটি চড়া এবং ডিমের বাজারে কিন্তু অভিযান পরিচালনা করছিল ভোক্তা অধিকারের কর্মকর্তারা, কিন্তু সেখানে কোনো ধরনের সুফল পাননি জনসাধারণ। এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে ডিমের ডজন এবং সাথে কিন্তু পেঁয়াজের দামও চড়া। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে এবং কখনো কখনো যদি বেছে নেন সেক্ষেত্রে ১১০ টাকা বিক্রি হচ্ছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু ঈদের পর থেকেই এই সবজির দামও চড়া। সবজি বিশেষ করে বৃষ্টির অজুহাতে কিন্তু সবজির দাম চড়া। আপনাকে যদি বলতে চাই টমেটো, গাজর, শসা এগুলোর দাম কিন্তু ১৪০ টাকার উপরে। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে ২৫০ টাকা, কিছুদিন আগে কিন্তু এটা আরও একটু কমেছিল, যেটা বিক্রি হয়েছিল আপনার ১২০ থেকে ১৩০ টাকা। এবং সব কিছু মিলে যখন ঊর্ধ্বমূল্যের বাজারে জনসাধারণের যে কষ্টকর একটি অবস্থা সেটা কিন্তু বাজারে আসলেই বোঝা যায়। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বাজারের যে নিত্যপণ্যের দাম, আপনার কাছে কি মনে হয় এটা আসলে কতটুকু সহনীয় একজন ক্রেতার জন্য? এটা এক কথা বলতে গেলে এখন আসলে একজন ক্রেতার জন্য অসহনীয় হয়ে গেছে। সকল মানে কর্মজীবী মানুষ থেকে শুরু করে যারা মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অর্থাৎ কোনোভাবেই আসলে এখন আর মানে টেনে নেওয়া খুব কঠিন। যেমন ধরেন আমরা আগে যে ৫ কেজি জিনিসটা কিনতাম, ও বলতেছিল স্যার ২ কেজি ৩ কেজি ৫ কেজি দেই বা ২ কেজি দেই বা ১ কেজি দেই স্যার। আমরা কমে যাচ্ছি, অর্থাৎ মানে আগে যে জিনিসটা ৫ কেজি নিতাম সেটা এখন ৩ কেজি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কেজি নিচ্ছি, আগে যেটা ২ কেজি নিতাম সেটা এখন ১ কেজি নেই, আগে যেটা ১ কেজি সেটা এখন আধা কেজি চলে আসছে। আসলে মানুষের পক্ষ তো তার আয়টা তো লিমিটেড। আপনারা যারা আপনি চাকরি করেন, আমরাও চাকরি করতাম এক সময়, এখন রিটায়ার্ড, বাট কিন্তু ইনকামটা তো লিমিটেড। আমাদের তো প্রতি মুহূর্তে টাকাটা বাড়ছে না। তো এখন একটা মানুষের যে বাজেট, সে বাজেটটা তো প্রতি মুহূর্তে প্রতিদিনই তো ক্রস করে যাচ্ছে, তাই না? এখন আমাদের পক্ষে যেটা করণীয় সেটা হচ্ছে আয় তো বাড়ানো যাচ্ছে না, ওই যে পরিমাণ কমে দেওয়া। উনি বলতেছিল যে স্যার এত কম দিচ্ছেন, তো বলে যে কী করা যাবে। যাদব ভাই একসময় বলেছিলেন যে আমি দেখেছিলাম কর্মী সভা হয়ে গেল জনসভা, আমি আপনার থেকে ৭-৮টা আইটেম নিয়েছি, কিন্তু নেওয়ার কথা ছিল একটা আইটেম নিয়ে চাইছি, কিন্তু ৭-৮টা আইটেম নিয়ে গেছি। একটু মজা করলাম আর কি তার সাথে, মানে কিছু করার তো নাই। কার কাছে এটা তো অভিযোগ করার কে আছে? কার কাছে আমরা অভিযোগ করবো যে এই যে বাজারের মানুষের যে অবস্থা, ত্রাহি অবস্থা যেটা, এটা কী করবো? ওরা জিজ্ঞাসা করলে যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা বলে যে ভাই কী করবো, দাম বেড়ে গেছে। তো প্রতিদিনই কে পারছে নাকি? একই জিনিস একই দেশে, এই বাংলাদেশে তো হয়, এখানে উৎপাদন হয়, এখানেই যানবাহন, এখানের মানুষ, এখানের ব্যবসায়ী, এখানের ক্রেতা, এখানের বাজার, সব কিছু। আমি তো মনে করি না এই দোকানের দাম বাড়ছে, এই দোকানের ভাড়া প্রতিদিন বাড়ছে, তো জিনিসটা কেন বাড়ছে প্রতিদিন? আমরা বুঝতে পেরেছি। যেমনটি বলেছিলেন এই কোনা এই ক্রেতা যে যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী সেই পরিমাণ কিন্তু তাদেরকে কাটছাট করে কমাতে হচ্ছে এবং সার্বিকভাবে কিন্তু বাজারে আসলে কোনো ধরনের স্বস্তির কোনো খবর নেই। কোনা